চকলেটের প্যাকেটে আর কেউ ভাগ বসাবে না, সবটা তুই একাই খেতে পারবি। তুমি না থাকলে চকলেটের প্যাকেটটা খুলে দেবে কে? আমি তো খুলতে পারি না। বুড়ি, ছোটকা, এই গীতা দুজনেই সবসময় তোদের কাছে রাখবে, আর যখনই সময় পাবি এগুলোকে পড়বি। আমি ভেবেছিলাম এই সময় এখানে আসবো না, কি দেখবো আমি এখানে এসে? আমার বুড়ি, আমার ছুটকি, যারা আমার কোলে কোলে মেলা তলায় ঘুরতে যেত, আমার সাথে সার্কাস দেখতে গিয়ে বাঘ দেখে ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরত, তাদের আজকে বিয়ে হয়ে যাচ্ছে, আর তারা আমাদের ছেড়ে চল আমার সাথে। আমাদের মেয়েগুলো খুব ভালো, জানো, ওদের কোনো চাহিদা নেই, ওরা খুব অল্পতেই খুশি, খালি ওদের দুজনকে তোমরা একটু ভালোবেসো। আপনি আর কোনো চিন্তা করবেন না, আজ থেকে বিবির সব দায়িত্ব আমার, ওর সুখ দুঃখ সবই আমি ভাগ করে নেব। আমি আর কিচ্ছু চাই না, আমি তোমাদের কাছ থেকে আর কিচ্ছু চাই না। আর একটা কথা, আমার মেয়ে দুটো খুব অভিমানী, জানো, যদি কখনো ওদেরকে কোনো কথা দাও প্লিজ রেখো, প্লিজ। ছোটকা, বাবা কোথায়? বাবাকে তো দেখতে পাচ্ছি না এখানে। বলো কোথায়? কি আজকের দিনেও? ঠাকুর, আমার দুটো নয়নের মণি, আমার দুটো হীরের টুকরো, তাদের আজ আমায় বিদায় করে দিতে হচ্ছে ঠাকুর। ওমর বাবু, এভাবে কাঁদবেন না। কি বলছেন স্যার? এই যে বুকের ভেতরের বেদনা, জানেন স্যার, ছোট থেকে ওই দুটো মেয়েকে আমি নিজে হাতে করে মানুষ করেছি, ওদের বন্ধু বলতে একমাত্র আমি ছিলাম স্যার, জানেন। ছোট থেকে ওদের যা আবদার, যা চাহিদা সব আমাকে বলেছে, আমাকে। আমি কোনোদিন কথার খেলাপ করিনি স্যার, ওরা যা চেয়েছে তাই দিয়েছি, আমার বড় আদরের। স্যার, আমার বিবিমা যদি আপনার বাড়িতে গিয়ে কোনো ভুল করে, কোনো অন্যায় করে, নিজ গুণে আপনারা ওকে ক্ষমা করে দেবেন স্যার। ভাববেন না। বিবিমা, তুই ওই বাড়িতে গিয়ে একটু মানিয়ে গুছিয়ে থাকিস মা, মানিয়ে গুছিয়ে। মানিয়ে গুছিয়ে তো থাকবোই বাবা, আমি জানি মা, কিন্তু সেটা বেশি দিন নয়। মানে তুমি আমায় জোর করে বিয়ে দিয়েছো না বাবা, আমিও তোমায় প্রমিস করছি 7 দিনের মধ্যে ওরাই আমাকে এ বাড়িতে ফিরিয়ে দিয়ে যাবে। মামনি, আমি তোমার সব ঋণ শোধ করলাম।
চলো মিমি, এবার আমাদেরও যেতে হবে। দাঁড়া বাবা নীলু। তুমি মিমিকে নিয়ে কোথায় যাচ্ছ বাবা? চুপ করে আছো কেন? উত্তর দাও। আমি যতদূর জানি তোমার তো কোনো চালও নেই, চুলও নেই। কোথায় রাখবে তুমি মিমিকে? নীলু আমাকে যেখানে যেভাবে রাখবে আমি সেখানেই থাকবো। দুবেলা দুমুঠো ঠিক জোগাড় হয়ে যাবে। কিভাবে জুটবে? ভিক্ষা করে? দেখো, তুমি তো কাজকর্ম কিছুই করো না। কোন আক্কেলে তুমি ওর ভাত কাপড়ের দায়িত্ব নিলে বাবা? হ্যাঁ মনো, কি হচ্ছেটা কি? নীলু কিন্তু এবারই জামাই। সেটা তো কোনো সার্টিফিকেট নয় মা, যার ভরসায় আমি মিমিকে ওর হাতে ছেড়ে দেবো। বুড়ির বিয়ে হয়ে গেছে দাদা, এখন আর এসব কথা বলো না প্লিজ। আচ্ছা, তুমি আবার কি শুরু করলে বলো তো? নীলু তো এখন মিমির স্বামী নাকি? ও মিমিকে যেখানে যেমন ভাবে রাখবে, মিমিকে তো সেভাবেই থাকতে হবে। তোমরা চুপ করো মন্দিরা। আজকে আমি বাধ্য হয়ে মিমির বিয়েটা মেনে নিয়েছি, তার মানে এটা তো নয় যে সমস্তটা আমি মেনে নিতে হবে। আমি কি করে সহ্য করব মন্দিরা যে আজকে আমি একটা বড় বাড়িতে একটা সেগুন কাঠের বিছানায় হাত পা ছড়িয়ে শোবো, আর আমার মেয়েটা ফুটপাতে গিয়ে বাঁচবে? তোমরা কি করে ভাবো এটা আমি মেনে নেব? এসব তুমি কি বলছো বাবা? আপনি সরুন বাবা। আচ্ছা, আমি তোমাকে কতবার বলেছি দিদি নীলুদাকে ভালোবাসে, এই কথাটা তুমি কিছুতেই বুঝতে পারছো না। আস্তে কথা বল বিবি, তোর শ্বশুর বাড়ির লোকেরা শুনতে পাচ্ছে। শুনুক। তুমি কি ভেবেছো দিদি চুপ করে থাকে বলে আমিও চুপ করে সব মেনে নেব? দেখেছেন প্রত্যুষ বাবু, ছেলে মানুষ মেয়ের কাণ্ড। আজ আপনি বলুন স্যার, বিয়ে দিলেই কি আর বাপের সমস্ত দায়িত্ব শেষ হয়ে যায়? হ্যাঁ, সবকিছু জেনে শুনে একটা চাল চুলোহীন ছেলের হাতে কি করে আমি আমার মেয়েটাকে তুলে দিই? স্যার আপনি বলুন। হ্যাঁ মনোহরবাবু, আপনি ঠিকই বলেছেন। আপনার জায়গায় যদি আমি মেয়ের বাবা হতাম, তাহলে এইরকম একটা চালচুলোহীন ছেলের হাতে নিজের মেয়েকে কখনোই তুলে দিতাম না। তাহলেই বলুন স্যার। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। আগে হ্যাঁ, একটু অন্যরকম। কারণ আপনি হয়তো জানেন না যে এই ছেলেটি আমার কোম্পানিতেই চাকরি করে। আমি জানি না আপনাকে কে বলেছে যে নীলু চাল চুলোহীন, ওর থাকবার জায়গা নেই, ওর কোনো আয় নেই, ও তো আমার বাড়ির আউট হাউসেই থাকে। তাহলে মনোহর বাবু, নীলু যদি এখন আপনার মেয়েকে নিয়ে যায়, আপনার তো কোনো আপত্তি থাকার কথা নয় কি, তাই তো? এই যে নীলু, মিমি, তোমরা দাঁড়িয়ে আছো কেন? গাড়িতে গিয়ে বসো, যাও। প্রতিম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে গাড়িতে গিয়ে বসো, যাও। স্যার, আপনি বারবার
আমার জন্য যা করেছেন। ঠিক আছে ঠিক আছে, যাও গাড়িতে গিয়ে বসো, যাও। মনোহর বাবু, আজ তাহলে আসি। মা, বৌদি, ও মা, মা, আরে কোথায় গেলে? সব তাড়াতাড়ি এসো, শোনো এদিকে। কি হলো কি? আরে শোনো না, দাদারা অলরেডি ছোটনদেরকে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, হাসি, ও দিদি, সুলেখা, যাই যাই যাই, ও এসে গেছে রে, শিগগির এসো, এসে গেছে, ও এসে গেছে, চল চল তাড়াতাড়ি চল, আয় 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 আয়, শিগগির আয়, এসে গেছে। এই কে কোথায় আছো? শাক বাজাও, উলু দাও, এই ছোট ছোট ওই দুধে আলতা থালাটা বুঝলি, আর ওই পা ফেলে হেঁটে আসা শাড়িটা। দিদি তুমি কিচ্ছু চিন্তা করো না, সব কিছু রেডি আছে, তুমি শুধু মন দিয়ে বরণটা করো। সব নিয়ম মনে আছে তো? এই হাসি, আজ কিন্তু ভুল করিস না। হ্যাঁ? নতুন বউ বরণ করা মানে আমাদের কালে লক্ষ্মী বরণ করা, তা না হলে মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হন। পিসিমা, দুটিকে কি সুন্দর মানিয়েছে না? খুব সুন্দর মানিয়েছে। না, এবার বরণ করো, বরণ করো। দাঁড়ান, আমায় বরণ করবেন না। এই আবার কি কথা? আজকালকার মেয়ে বলে কি মঙ্গল অমঙ্গল বলে কিছু নেই? বরণটা পর্যন্ত করতে দেবে না? ও কথা বলতে নেই মা, তুমি তো আমার ঘরের বউ, ঘরের লক্ষ্মী। তোমাকে যদি বরণ না করে ঘরে তুলি, আমার সংসারের অকল্যাণ হবে। অকল্যাণ তো অনেক বছর আগেই হয়ে গেছিল, সেটা যাতে আবার না হয় তাই জন্যই আমি বারণ করলাম বরণ করতে। কি ব্যাপার বলো তো? বাড়িতে ঢুকেই বাজে বকা শুরু করে দিলে। কি বলতে চাইছো নাকি তুমি? সেদিনও শাক বাজছিল, সবাই উলু দিচ্ছিল, বরণ ডালাও তৈরি, বরকনেও দাঁড়িয়ে আছে। নতুন কনেকে বরণ করার জন্য সবাই ব্যস্ত। যেই না বরণ ডালা কনের মাথায় ঠেকালো, ব্যাস সাপে কামড়ালো বউকে। সে কি কথা? কার এমন হয়েছিল? আমার পিসির। সেদিন থেকে আমাদের বাড়ির সকলের বউ বরণে বড় ভয়। প্লিজ আপনারা আমাকে বরণ করবেন না, আমি হাত জোর করে বলছি আপনাদের, আমায় বরণ করবেন না প্লিজ।
রাগো রাগো, সবাই মিলে আমার ওপর রাগ করো। পারলে আজকেই এখান থেকে আমায় বিদায় করে দাও। তাহলে কি করবে দিদি? মানছি, যা হয়েছিল তা ভয় পাওয়াটা স্বাভাবিক। তা বলে নতুন বউয়ের বরণ হবে না? সেই তো দিদি, আমাদের বাড়িতে বরণ না করে বউকে তোলা বিয়ে তো আগে কখনো ঘটেনি। শোনো শোনো শোনো, তোমাদের যা ডিসিশন নেবার তাড়াতাড়ি নাও। ওরা সবাই খুব ক্লান্ত, তোমাদের আচার অনুষ্ঠানের চাপে ওদের সত্যিই না শরীর খারাপ করে। বেশ, ঠিক আছে, তোমাকে ভয় পেতে হবে না। তুমি তো এমনিতেই আমার ঘরের লক্ষ্মী। তোমাকে ভালোবেসে যদি ঘরে তুলি তাহলে সেটাই বরণ করা হলো। কি মা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো, ঠিক কথা। এসো মা, তুমি ঘরে এসো, এসো এসো। আহারে, বাচ্চা মেয়ে বলে ভয় পেয়ে গেছে। এসো বিবি, ঘরে এসো, ভয়ের কিচ্ছু নেই। ডোন্ট ওরি বিবি, বাবাকে তো তুই 7 দিনের সময় দিয়েই এসেছিস, তার মধ্যেই তোকে যা করার করতে হবে। এসো মা, এসো 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 ঘরে এসো। আরে উলু দাও তোমরা। এসো এসো এসো। এসো এসো মা, এসো 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 মা। আমি তো বিধবা মানুষ, তাই আমি তোমায় বরণ করতে পারলাম না মা, সবই আমার কপাল। নীলুটা যে কোথায় গেল? নীলু, নীলু। এই তো মা, এই তো আমি। আয় আয় বাবা, আয়। তোমার ঘরের লক্ষ্মীকে বরণ করার সব ব্যবস্থা আমি করে ফেলেছি। তো হঠাৎ করে সবকিছু হলো, খুবই সামান্য ব্যবস্থা। তুমি মানিয়ে নিতে পারবে তো মিনু? এক মিনিট দাঁড়াও। যাও মা, যাও। তোমার এই ছোট্ট সংসারে ওয়েলকাম। অনিলু, বরণটা শুরু কর। কি হলো মা? কিছু না। এত ভালোবাসা কি আমার কপালে সইবে রে বিবি? আজ যে আমার খুব খুব আনন্দ হচ্ছে। আমি খুব ভালো আছি। তুই ভালো আছিস তো বোন? রঞ্জু, এই রঞ্জু, এই তো এসে গেছি। দুধ আর আলতাটা নিয়ে। এটা লাস্ট খেলা। এবার বিবি আর ছোটন তোমাদের বিয়ের আংটি দুটো বের করে এর মধ্যে ফেলো। কেন? তোমাদের আংটি দুটো এই দুধ আলতার মধ্যে মিশিয়ে দেবো। তারপর তোমরা দুজন একে অপরের আংটি হাত ডুবিয়ে খুঁজে বার করবে। হ্যাঁ, মানে বিবিকে ছোটনের আংটিটা খুঁজতে হবে আর ছোটনকে বিবির আংটিটা খুঁজতে হবে। যে জিতে যাবে সে কি পাবে?
যদি বিবি যেতে তাহলে বিবি ছোটনের ওপর, আর যদি ছোটন যেতে তাহলে ছোটন বিবির ওপর কর্তৃত্ব ফলাবে। রঞ্জু, তোমাদের বেলায় কে জিতেছিল? ও মা, এখনো দেখে বুঝলে না? অবভিয়াসলি আমি জিতেছিলাম, মানে আমি তো ওর ওপর কর্তৃত্ব ফলাই না। নাও এবার আংটি দুটো দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি বিবি দাও, তোমারটা দাও, খোলো।